আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ। হে নবী, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। মানুষ আপনার কাছে জানতে চায় কিয়ামত কবে সংগঠিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি বলে দেন কিয়ামত কবে হবে, কিয়ামতের বিষয়টা আল্লাহর কাছে, এটা আল্লাহ জানে। তাহলে কিয়ামত হবে কথা নিশ্চিত, কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না কিয়ামত কবে হবে। কিয়ামত হবে এটা সবাই জানি আমরা, কিন্তু কবে হবে এটা জানে আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। পাঁচটি বিষয় আছে এমন যে পাঁচ বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে এই জ্ঞান আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স। কখন কি পরিমাণ বৃষ্টি আল্লাহ দিবেন এটা আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে রেহেমের মধ্যে ছেলে না মেয়ে হবে এটা আল্লাহ জানেন। আলট্রাসোনোগ্রামের মধ্যে যেটা জানা যায় এটা হলো সন্তান পেটের মধ্যে একটা আকৃতি আসার পর তখন এটা কম্পিউটারে ধরে, কিন্তু সন্তানের আকৃতি আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আমরা কি উপার্জন করব, আমাদের রিজিকে কি আছে এটা জানে আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে। আপনার বাংলাদেশে আপনি সৌদি আরব গিয়ে মারা যেতে পারেন। আপনি কোথায় মারা যাবেন, কখন মারা যাবেন এটা আমরা কেউ জানি না, এটা জানেন আল্লাহ। তো পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানেন না। এর মধ্যে একটা হলো কিয়ামত কখন হবে এটা জানেন আল্লাহ। তো নবীজিকে বলতেছে, মানুষ আপনাকে কিয়ামতের ব্যাপারে জানতে চাবে, আপনি বলে দিবেন এটার খবর, এটার জ্ঞান আল্লাহর কাছে, এটা আল্লাহ জানেন কবে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। কিয়ামত হবে এটা নিশ্চিত, লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। কিয়ামত যেদিন হবে সেদিন কবরে যারা আছে সবাইকে আল্লাহ আবার উঠাবেন। তো কিয়ামত হবে নিশ্চিত, কখন হবে জানে আল্লাহ। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, অনেকগুলা প্রশ্ন করলেন। এর মধ্যে একটা প্রশ্ন করলেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আপনার কাছে একটু জানতে চাই। নবীজি জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হয়েছে তিনি কিয়ামতের ব্যাপারে প্রশ্নকারীর চাইতে অধিক অবগত নন। মানে হলো যিনি প্রশ্ন করেছেন তিনি যেমন কিয়ামতের ব্যাপারে জানে না, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানে না। মানে জিবরিল, তুমিও জানো না কিয়ামত কবে হবে, আমিও জানি না কবে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন কিয়ামত কবে, তো নবীজি বললেন, তুমিও জানো না আমিও জানি না। তাহলে এতটুকু পর্যন্ত আমরা নিশ্চিত হলাম কিয়ামত হবে, এটা সত্য কথা। কিয়ামত হবে এবং আল্লাহ আমাদেরকে পুনরুত্থান করবেন, এটা সঠিক কথা। কিন্তু কবে হবে এটা কোনো মানুষ জানে না, কেউ জানে না, জানেন আল্লাহ। হ্যাঁ, কিয়ামতের কিছু আলামত নবীজি বলে গিয়েছেন। সহিহ বুখারীর 3176 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআহ। কিয়ামতের আগে 6টা বিষয় তোমরা গণনা করে রাখবা।
এক নাম্বার মাউতি, আমার মরণ, আমার ইন্তেকাল, এটা তোমরা গণনা করবা। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়া মানে কিয়ামতের আর বেশি বাকি নাই। ওয়া ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, যদি বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যায় বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গিয়েছে অলরেডি। সুম্মা মুতা লিয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, বকরির পালের মতো তোমাদের মধ্যে একের পর এক মহামারী আসবে। যখন দেখবা একের পর এক মহামারী আসে বুঝবা কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। তাহলে এই যে করোনা আসে, ওমিক্রন আসে, দুর্ভিক্ষ আসার সম্ভাবনা বলতেছে, এগুলো আসা মানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এগুলা আশা মানি কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। মহামারী যখন দেখবা খুব বেশি পরিমাণের তোমাদের কাছে আসতেছে একের পরে এক বকরির পালের মতো, মহামারীর মতো, তো বুঝবা যে তোমাদের আর বেশি সময় দুনিয়াতে বাকি নাই। সুম্মা ইস্তিফাদাতুল মাল, মানুষের সম্পদ বাড়তে থাকবে। হাত্তা ইউতার রাজুলু মিআতা দিনার, কোন মানুষকে 100 দিনার স্বর্ণ দেওয়ার পরেও ফায়াযাল্লু সাখিতান, তার মনটা অসন্তুষ্ট থাকবে, মেজাজটা খারাপ থাকবে, আমার আরো দরকার। 100 দিনার স্বর্ণের মালিক হওয়ার পরে ওই লোকটার সন্তুষ্টি অর্জন হবে না, বলবে আমার আরো চাই। সুম্মা ইস্তিফাদাতুল মাল, সম্পদ বেড়ে যাবে। 5 নাম্বার, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরব ইল্লা দাখালাতহু, নবীজি বলেন আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। যখন ঢুকে যাবে বুঝবা কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। আরবের অবস্থা কি এখন? হ্যাঁ, হজও চলে, উমরাও চলে, সবই চলে। 6 নাম্বার, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, এরপর একটা চুক্তি হবে তোমাদের মাঝে আর রোমকদের মাঝে, রোম আর তোমাদের মাঝে একটা চুক্তি হবে। ফায়াগদিরুনা, তারা গাদ্দারি করবে, তারা চুক্তি ভঙ্গ করবে। ফায়াতুনাকুম তাহতা সামানিনা গায়া, তারা 80টা পতাকার নিচে তোমাদের সাথে লড়াই করার জন্য আসবে। 80টা পতাকা থাকবে তাদের। তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশার আলফা, এক এক পতাকার নিচে 12,000 সৈন্য থাকবে তাদের। এক এক পতাকার নিচে 12,000 সৈন্য থাকবে। এই 80টা পতাকার নিচে তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আসবে। স্যার নিচে বসছেন কেন? উপরে আসেন, আসেন 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 আসেন, খারাপ দেখা যাইতেছে। আমি দাখিল পরীক্ষা দিছি যখন, স্যারের কাছে অঙ্ক ইংরেজি আলাদা পড়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের আগে তোমরা 6টা জিনিস গণনা করে রাখবা। এই 6টা জিনিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এইগুলা, তো এর মধ্যে আপনার মোটামুটি প্রথম যে 5টা, এই 5টা অলরেডি আমি আপনি চোখে দেখতেছি একের পর এক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন ওয়া যাম্মাস সাবাবাতা ওয়াল উসতা, শাহাদাত আঙ্গুলি আর মধ্যম আঙ্গুলি আল্লাহ রাসূল একসাথে মিলাইলেন, মিলানোর পর বললেন আমি আর কিয়ামত এইভাবে পাশাপাশি আসছি, মানে আমি দুনিয়াতে আসা মানে কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। ইনশিকাকুল কমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা ঘটনা ঘটার কথা কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। ইনশাক্কাল কমারু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এক জায়গায় দাঁড়িয়ে আছে, বেঈমানরা এসে কয় মুহাম্মদ আকাশের চাঁদটা যদি 2 খণ্ড করে দেখিয়ে দিতে পারো আমরা মুসলমান হব।
ফাআরাহুমুল কামারা শিক্কাইন, আল্লাহ নবী এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখা দেয়। তো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এটাও কিয়ামতের আলামত। এটা হয়ে গেছে, নবীজি দুনিয়াতে এসে গেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, নবীজি ইন্তেকাল করেছেন, মানুষের সম্পদ বাড়তেছে দিন দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কবে হবে এটা বলেন নাই, বাকি কিয়ামতের আলামত বলেছেন, কারণ কিয়ামত হবে কবে এটা জানে আল্লাহ। বুখারী শরীফের 5090 নাম্বার হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে, ইয়াস্তাহিল্লুনা আল হিররা ওয়াল হারিরা, যারা জিনা করাকে হালাল মনে করবে। জিনা করা হালাল মনে করা মানে হলো আপনার স্বামী বিদেশে আছে, আপনি যদি অন্য কোনো পুরুষের সাথে অপকর্মে লিপ্ত হয়ে যান, এই জিনা করা। স্বামী স্ত্রী একসাথে থাকে, স্ত্রী অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত, স্বামী অন্যের সাথে পরকীয়া, জিনা। নবীজি বলেন এমন একটা সম্প্রদায় আসবে যারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক হালাল মনে করবে, ওয়াল খামরা, মাদক হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র ঢোল তবলাকে হালাল মনে করবে। এমন একটা সময় আমার উম্মতের উপর আসবে। বলেন এই সময় কি আসবে না চলতেছে? চলতেছে। তাহলে কিয়ামতের এই আলামত এগুলা তাহলে আসবে, আর অপেক্ষা করে লাভ নাই, চলতেছে। বুখারী শরীফের 80 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলম, কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত, আইয়ুরফাআল ইলম, ইলম উঠিয়ে নেওয়া হবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, ওয়ায়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়ায়াজহারাজ জিনা, ব্যভিচার সয়লাভ করবে, ব্যভিচার প্রকাশ্যে রূপ ধারণ করবে, ব্যভিচারকে মানুষ ব্যভিচারী মনে করবে না, ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান করা মানুষ হালাল মনে করবে, মাদক পান করা হবে, মাদক জয় জয়কর অবস্থা হবে মাদকের। বুখারী শরীফের 81 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলার পাশাপাশি আর একটু বাড়িয়ে বলেন, ওয়া তাকসুরান নিসা, নারীদের সংখ্যা বাড়তে থাকবে, ওয়া ইয়াকিল্লার রিজাল, পুরুষদের সংখ্যা কমতে থাকবে। নারীদের সংখ্যা বাড়বে, পুরুষদের সংখ্যা কমবে। হাত্তা ইয়াকুনা লি 50 রাজুলান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান রাজুলুন কাইয়িম, গড়ে 50 জন নারী হবে, একজন পুরুষ হবে। নারী বাড়বে, পুরুষের সংখ্যা কমতে থাকবে। বুখারী শরীফের 85 নাম্বার হাদিসে নবীজি এই কথাগুলো বলে আরেকটু বাড়িয়ে বলছেন, ওয়ায়াজহারুজ জিনা ওয়াল ফিতান, নবীজি বলেন ব্যভিচার বাড়বে, ওয়াল খামরা, মাদক বাড়বে, ওয়াল ফিতান, ফিতনা একের পর এক বাড়তে থাকবে। ফিতনা মানে কেমন ফিতনা বাড়বে? আজকে একটা বিপদে পড়ছেন, আপনি উদ্ধার হয়ে গেছেন, মনে করবেন যাক বাইচা গেলাম, কালকে আরেকটা পড়বেন। আপনি মনে করবেন যাক বাইচা গেছি মনে হয়, এরপরের দিন আরেকটা। অথবা এই এলাকার ওলামা পরিষদ যারা আছে, এরা আজকে একটা বেদাতের মোকাবেলা করবে, এরা মোকাবেলা করার পর দেখবে এই বেদাত এলাকা থেকে দূর হয়ে গেছে, আবার কালকে আরেকটা আসবে, কালকে ওইটার মোকাবেলা করবে, পরের দিন আবার আরেকটা আসবে। এইভাবে ফিতনা একের পর এক আসতে থাকবে। একটা একদিক দিয়ে ওনারা খতম করবে, আরেক দিক দিয়ে আরেকটা আসবে। আবু দাউদ শরীফের 4259 নাম্বার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের টুকরার মতো, রাতের অন্ধকারের টুকরার মতো একের পর এক ফিতনা তোমাদের সামনে আসতে থাকবে। অন্ধকার রাত, একটু পরে মনে হবে আরো অন্ধকার, আরো অন্ধকার, আরো অন্ধকার, অন্ধকার রাতের টুকরার মতো একের পর এক ফিতনা তোমাদের সামনে আসতে থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, তোমরা দেখলে মনে করবা একটা মানুষ সকালবেলা মুমিন আছে, অথচ তোমরা জানো না ইউমসি কাফিরা, বিকালবেলা লোকটা বেঈমান হয়ে গেছে, এটা তোমরা জানবাও না।
ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা, একটা মানুষ দেখবা তোমরা বিকাল বেলা ইমানদার, সকাল বেলা যে লোকটা বেঈমান হয়ে গেছে এটা তোমার জানাও থাকবে না। যেমন কিভাবে আপনি আমরা জানি ওই লোকটা 5 ওয়াক্ত নামাজি, তো এই লোকটা একটা হালাল ব্যাপারের ক্ষেত্রে খতিব সাহেবের বিরোধিতা কইরা কয় হুজুরে কইলে হইব নাকি, হুজুর বললেন এই বিষয়টা হালাল, কোরআনের দলিল দিলেন, হাদিসের দলিল দিয়ে বললেন এটা হালাল, কোরআনের দলিল দিয়ে হাদিসের দলিল দিয়ে বললেন এটা হারাম। এখন ওই হারামটা ওই নামাজি ব্যক্তি করে। এখন এই নামাজি ব্যক্তি জুমার নামাজের পর খতিব সাহেব বললেই হবে নাকি এটা যে হারাম, উনি মানতে চায় না। হারামকে যদি আপনি হারাম না মানেন ঈমান চলে যাবে। আপনি হারামকে হারাম একটা হলো হারাম যাই না গুনাহ করতেছেন, আপনি জানেন যে এটা হারাম, তারপরে গুনাহটা করে ফেলতেছেন, আল্লাহ হয়তো মাফ চাইবেন, মাফ করে দিবেন, কিন্তু আপনি হারামকে হারাম মানতেই চান না, টোটাল অস্বীকার করলেন আপনি যে না এটা হারাম মানি না আমি, তা আপনার ঈমান থাকলো না। তো রাসূল বলেন মানুষ জানবেও না সকালে ইমানদার বিকালে বেঈমান, বিকালে ইমানদার সকালে বেঈমান। এই ফিতনা একের পর এক ফিতনার মধ্যে তোমরা পড়তেই থাকবা। নাসাই শরীফের 4191 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইমানদারের কাছে একের পর এক ফিতনা আসতে থাকবে, আসার পর ইমানদার বলবে তাজিউল ফিতনা হাজিহি মুহলিকাতি। ফিতনা একটা আসার পর ইমানদার বলবে এই ফিতনা মনে হয় আমাকে ধ্বংস করে দিবে। নবীজি বলেন ফাতান কাশিফু, এই ফিতনা দূর হয়ে যাবে, যাওয়ার পর আরেকটা ফিতনা আসবে। ওই ফিতনা আসার পর তুমি মনে করবা এই ফিতনায় মনে হয় আমি শেষ হয়ে গেলাম। আল্লাহ নবী কয় না না, মনে রাখবা ফিতনায় তুমি শেষ হবে এমন না, হয়েও যেতে পারো শেষ, তবে ফিতনা একের পর এক আসবে। করোনা ফিতনার মধ্যে অনেক ইমানদার মারা গেছে, আর আমরা যারা বেঁচে আছি এর মানে আমরা এই ফিতনাটা দেখছি, টেনশনে পড়ে গেছি সবাই আমরা, আহারে কবে যার ঘর থেকে বেরোবো এই টেনশনে সবাই পড়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ফিতনার সময় আমি আপনি কি করণীয়? নবীজি বলেন ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই সময় তুমি কবরে এমন অবস্থায় আসবা যেন তুমি আল্লাহকেও মানো, আখিরাত বিশ্বাস করো, এমন অবস্থায় তুমি কবরে আসবা। ফিতনায় আমি আর আপনি পড়েই যাব, কিন্তু ফিতনার মধ্যে যেন ঈমান ঠিক রাখতে পারি, নবীজি আমাদেরকে বললেন। তাহলে বলেন তো নবীজি যেই ফিতনাগুলার কথা এই যে আমি বললাম একটু আগে, জিনা, ব্যভিচার, মদ খাওয়া, এগুলাকে আসবে না চলে এসেছে? বুখারী শরীফের 85 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন ওয়াজহারুল হারজু, হারজ বেড়ে যাবে। বলেন হারজ, বলেন হারজ। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল হারজু, হারজ আবার কি জিনিস? হাদিসের শেষে আল্লাহ নবীর সাহাবী ব্যাখ্যা করে দেয় কান্নাহু ইউরিদু কতলা, হত্যাকাণ্ড বেড়ে যাবে। কি বেড়ে যাবে? হত্যাকাণ্ড বেড়ে যাবে। হঠাৎ আপনি শুনবেন মানুষ মারা গেছে, মার্ডার হয়েছে, নদীতে 8 জন 10 জন 15 জন মারা গেছে, কে মারছে আপনি জানতেও পারবেন না। আল্লাহ নবী বলেন এইভাবে হত্যাকাণ্ডগুলো বেড়ে যাবে। এমন অবস্থা যখন হয় মনে করবা কিয়ামত আর বেশি সময় বাকি নাই, কিয়ামতের অপেক্ষা করবা। কিয়ামতের আলামতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আলামতের কথা বলছে, বলমুনিরা আসলে সত্যি কমো? নবীজি বলেন ইয়াজহারুর রিবা, সুদের কারবার বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সুদের কারবার। সুদের জয় জয়কর অবস্থা হবে, সুদের কারবার পুরা এলাকার মধ্যে ছড়ায়া যাবে। সুদ নামক অপরাধের কথা আপনাদের এই এলাকায় কি কোনোদিনও শুনছেন? আপনারা দেখে চুপ, মনে হয় এইদিকে নাই এগুলা না। সুদ নামটা কোনোদিন শুনছেন? কি বলেন গ্রামগঞ্জের মানুষ এটা কেমনে জানেন? এটা আপনি আবার কি কইলেন? হ্যাঁ, আরে না, এগুলা এইদিকে নাই, নাই নাই, আছে, আসলে আছে, এই নিয়ে কিছু বলা দরকার। কি বলেন? আচ্ছা, সুদের ব্যাপারে 13টা কথা কমো। কয়টা? সবাই বলেন। এই একটু আগ পর্যন্ত যদি আপনাদের কণ্ঠ বড় বড় ছিল, এখন আবার হঠাৎ এরকম চুপ হয়ে গেল কেন? এতক্ষণ পর্যন্ত যদি নাউজুবিল্লাহ জোরে কইলেন, আলহামদুলিল্লাহ জোরে কইলেন, আস্তাগফিরুল্লাহ জোরে কইলেন, যখন কইলাম সুদের 13টা কথা বলবো, 13টা এরকম আস্তে আস্তে কেন? এটার কোনো রহস্য আছে নি হুজুর?
আচ্ছা আচ্ছা, আল্লাহ হেফাজত করেন। সুদের কয়টা অবস্থা কমু? নবীজি বলেন সুদ যখন বেড়ে যাবে তখন বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। এক নাম্বার, যারা সুদ খায় আল্লাহ নবীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ নবীর পক্ষ থেকে তাদেরকে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও যদি সুদের কারবার ছেড়ে না দাও। সূরা বাকারার 278-79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার তোমরা ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, আমি আল্লাহ বলার পর যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও, যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে খুজ সিলাহাকা লিল হারব, সুদখোর তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য তুমি তোমার অস্ত্রটা নাও। সুদখোরের অস্ত্র আবার কোনটা? সুদ। সুদখোরের অস্ত্র কোনটা? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে তুমি তোমার অস্ত্রটা নাও আমার সাথে লড়াই করার জন্য। বলেন কিয়ামতের ময়দানে কি আল্লাহর সাথে লড়াইয়ের সাহস আছে কারো? না। দুনিয়াতে আসেনি। এক নাম্বার, আল্লাহ বলেন আমি বলার পর যদি সুদের কারবার ছেড়ে না দাও, আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। দুই নাম্বার, যারা সুদ খায়, আল্লাহ না করেন আল্লাহ না করেন এই অবস্থায় যেন কারো মরণ না হয়। কিন্তু যদি সুদখোর অবস্থায় আপনার মরণ হয়ে যায়, আপনি সুদের কারবারে জড়িত যদি আপনার মরণ হয়, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় আপনাকে উঠানো হবে। কি অবস্থায় উঠবেন? সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দেয়। নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা। তিন নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন দেখলে মনে হবে তাদের গলাটা কেউ চাপ দিয়ে ধরছে, তাদেরকে গলায় চেপে হত্যা করতে চায়। এমন অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করতে কেউ চায়, এমন অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক, সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা কেউ চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করতে চায়। এমন অবস্থায় সুদখোর কিয়ামতের ময়দানে উঠবে। 4 নাম্বার, আপনাদের এলাকায় যারা সুদ খায় তারা এই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। কি বৈধ করে নেয়? আযাব বৈধ করে নেয়। না, আল্লাহ আযাব দিতে চায় না, কিন্তু সুদখোররা আযাব বৈধ করে নেয় এলাকার জন্য। আল্লাহ হেফাজত করেন। আমিন।